লাখ টাকা? কি করবি অত টাকা দিয়ে? না, তুই যখন চাইছিস আমি নিশ্চয়ই চেষ্টা করব জোগাড় করার। হ্যাঁ, দেখছি, নিশ্চয়ই চেষ্টা করব। না, আমি তো কলকাতায় নেই এখন, বর্ধমানে। হ্যালো ঋদ্ধি, একটা কথা বলবো। বলছি, আমাকে তোর কাছে নিয়ে চল না ঋদ্ধি। হ্যাঁ হ্যাঁ, ওকে টাকার জোগাড় নিশ্চয়ই করব, কিন্তু আজ কেন জানি না নিজের কাছে ভালোবাসার মানেটাই গুলিয়ে গেছে, জানো তো রাজ। বাবার সাথে আজকে কথা বলার পরে তোমার সাথে কাটানো অনেক স্মৃতি আমার মনে পড়ে গেল, কিন্তু কি করব, তুমি তো নিজের স্মৃতি হারিয়ে বসে আছো, তাই তো আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। গঙ্গাকে একটু দেখবেন প্লিজ, আমি ওকে ভীষণ ভালোবাসি। পরি ভালো আছে তো? ও ঠিক আছে তো? পরি কেমন আছো এখন? শরীর ঠিক আছে তো? দাও, আমাকে দাও, আমি তিতলিকে খাইয়ে দিচ্ছি। দাও। না না, ঠিক আছে, আমার অত অসুবিধা হচ্ছে না, আমি পারবো। ডিনার করেছো? ওষুধগুলো ঠিক করে খাচ্ছ তো? ওষুধ খাচ্ছি, এই তো খাওয়ার পরে একটা ওষুধ আছে, ওটা একটু পরে খাবো। কাকিমুনি এসে খাইয়ে গেছে একটু আগে। আমি একটু জল দিই, দাঁড়াও। কেন এত ব্যস্ত হচ্ছে আমাকে নিয়ে বলো তো? আমার তেমন কিছু হয়নি, ওই তো আগে জলটা খাও। একদম কথা শোনো না তুমি, জানো তো? কেন আমাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছে ঝিলিক? আমার তেমন কিচ্ছু হয়নি, ওই তো একটু কাশি হয়েছে, আর কি, আর একটু উইক লাগছে। আমার কিচ্ছু হবে না ঝিলিক। কেন তোমরা আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করছো বলো তো? দুশ্চিন্তা করছি কোথায়? ধুর বোকামে, তোমাকে নিয়ে কেন দুশ্চিন্তা করতে যাবো? আমি তো তিতলিকে দেখতে এসেছিলাম। আমি যাই, হ্যাঁ আমি একটু খেয়ে আসি। রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, যাই। হ্যাঁ এর নাম ওই ভণ্ডমা? এই তো খড়, তার মানে গরু আছে।
কি ভেবেছিলেন আমার সঙ্গে ওরকম ব্যবহার করার পরে আপনি পার পেয়ে যাবেন? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন আমাকে দিয়ে যা খুশি তাই করিয়েছেন, যা মনে হয়েছে। একবারও মনে হয়নি তখন যে এর ফল কত ভয়ঙ্কর হতে পারে। অনেক মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। সেটা বোধহয় আপনি জানেন না। না, এই কথাটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একবারও সেটা ভেবে দেখেছেন? দেখুন, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। আপনাকে বোকা বানানোটা একটা রাস্তা ছিল মাত্র। উদ্দেশ্য ছিল যে আপনার লোভিত হবার হাত থেকে এই বাড়িটা আর এই বাড়ির মানুষগুলোকে উদ্ধার করা, এবং আমি সেটা সফল হয়েছি, সেটা আপনার আচরণে বোঝা যাচ্ছে। আর আসল উদ্দেশ্যটা চেপে গেলেন বুঝি। নেহাত পরোপকার করবার জন্য আপনি এত কষ্ট করেছেন, এতটা মহান আপনি নন। কিন্তু আপনার উদ্দেশ্য আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। বলবো, দার্জিলিং এর বাড়িতে সমরেশের সঙ্গে পুরনো প্রেমটা পাকিয়ে নিতে পারেননি, তাই এখানে সেটার একটা পরিণতি খুঁজতে এসেছেন। সেই জন্যই এখানে থেকে যাওয়া, তাই তো? কি চাইছেন আপনি বলুন তো, কি চাইছেন? হ্যাঁ, সমরেশকে বিয়ে করবেন, ওর বউ হবেন? আপনার অত্যন্ত নোংরা মন, সেই জন্য আপনি এসব এইভাবে ভাবতে পারেন। আমি বললে দোষ আর আপনি করলে দোষ নেই। আচ্ছা, আপনার একবারও মনে হয় না যে আপনার এই ধরনের স্বভাবের জন্য আপনার স্বামী, আপনার ছেলে আপনার থেকে এত দূরে চলে গেল? একবারের জন্য শুধরে যেতে আপনার মনে হয় না যে একবারের জন্য আমি একটু শুধরে যাই? কার কাছ থেকে আপনি কি আশা করছেন প্রতিমাদি? আমার আপনার মতো মানুষের মন নিয়ে ওনার মতো মানুষকে বোঝাটা কিন্তু খুব কঠিন, খুব মুশকিল। আমার আপনার সঙ্গে ওনাকে কি করে মেলাচ্ছেন আপনি? উনি তো অসাধারণ। যেখানে আমি আর আপনি ফুল দেখবো, সেখানে উনি দেখবেন শুধু পাঁক আর কাদা। নাহলে কেউ কোনোদিন নিজের সন্তানকে ঠকাতে পারে বলুন তো? এই, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি? আপনি এটা শোনারই যোগ্য। যেটা যাকে শোভা পায় আমি তাকে সেটাই বলছি। শোনো, যার ভরসা এত সাহস দেখাচ্ছ না, তাকে কতটুকু জানো তুমি? মানুষ চিনতে আমার খুব একটা বেশি সময় লাগে না। প্রথম যেদিন আপনাকে আমি দেখেছিলাম সেদিনই আমি আপনাকে চিনে ফেলেছিলাম। তারপর যত দিন গেছে আমার সন্দেহটা সত্যিতে প্রমাণিত হয়েছে, আর এখন তো বোধহয় কোনো কিছু প্রমাণেরই আর বাকি নেই। যে মানুষ তার স্বামীর হতে পারে না, তার সন্তানের হতে পারে না, সেই মানুষ কারুর আপন হতে পারে না। দরকার নেই, আমার দরকার নেই অমন স্বামীর, বুঝতে পেরেছো? আজ আমার খুব আফসোস হচ্ছে জানেন, ভুলটা আমার শাশুড়ি মাই করে ফেলেছিলেন। মায়ের অকারণ জেদের জন্য প্রতিমাদি আর দাদার বিয়েটা হয়নি। যদি সেটা হতো, কি ভালোই না হতো। দাদাকে সারা জীবন এই অশান্তি আর ভোগ করতে হতো না। বাবা দেখো, এরকম ভালো মানুষের নাটক করছে। দেখো, এই ভালো মানুষ সেজে সকলকে বশ করে নিজের উদ্দেশ্যটা সফল করতে চাইছেন। তো হবে না, আমি সেটা কিছুতেই করতে দেব না। আমি কাউকে ছাড়বো না, সবাইকে আমি দেখে নেবো। দেখো, প্রতিমাদি, আপনি ভাববেন না, আমরা সবাই আপনার পাশে আছি। তুমি জানো না মানুষই, এই মহিলা কতটা বিষাক্ত, কতটা ভয়ঙ্কর। উনি পারেন না এমন কোনো কাজ নেই। কাজটা কঠিন আমি মানছি, কিন্তু শেষ চেষ্টা আমি একবার করবই। তোমায় ছাড়া ঘুম আসে